হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতে পেরেই গেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে আমরা যাব চিড়িয়াখানায়। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে রেডি শেডি হয়ে গেছি। অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, চলো আর বেশি না বকে বেরোনো যাক। তো আমরা এখানে চলে এসেছি বসিরহাট স্টেশনে। এখান থেকেই ট্রেনে উঠবো। দেখো এখানে আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা কি ফাঁকা। আর আমার এই অভ্যাসটা কেমন আমি জানি না, ক্যামেরা খুললেই আগে মাথায় হাত দেবো আর চুলটা ঠিক করতে থাকবো। ট্রেন এখানে ছেড়ে দিয়েছে আর এই ভিডিওটা কবে জানো, 25শে ডিসেম্বরের। এত কাজের মাঝে ভিডিওটা এডিট করেই ওঠা হচ্ছিল না। ফাইনালি আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমরা যে ট্রেনটায় উঠেছিলাম সেটা হলো হাসনাবাদ টু মাঝেরহাট লোকালে। আমরা খিদিরপুরে নেমেছিলাম, তারপরে ওখান থেকে অটোয় উঠেছিলাম। অটোয় 20 টাকা করে নিয়েছিল, চিড়িয়াখানার সামনে নামিয়ে দিয়েছিল। ফাইনালি চিড়িয়াখানায় ঢুকে পড়লাম 50 টাকার টিকিট কেটে। ফার্স্টেই আমরা দেখেছিলাম হরিণ। ওখানে অনেক ধরনের হরিণ ছিল, বিভিন্ন প্রজাতির। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। গিয়ে দেখলাম আরে বাস, এ তো কুমির। তারপরে এই জন্তুটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন। আরেক ধরনের হরিণ দেখতে পেয়ে গেলাম, এই শিংগুলো কি বড় বড় ছিল। আর তোমাদের কি বলবো, সেদিন যে কি ভিড় হওয়া হয়েছিল। ছুটির দিন ছিল, তার উপরে ক্রিসমাসও ছিল, তার জন্যই এত বেশি ভিড় হয়েছিল। একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, ছুটির দিনে আসলে হবে না। তো যাই হোক, আমরা এখানে দেখতে চলে এসেছিলাম জেব্রা। দেখো মনে হচ্ছে সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়নচড়ন নেই। তারপরে কতক্ষণ পরে এরা দুজন দেখি হেঁটে চলে আসছে। তারপরে দেখলাম 3টে শিলপাঞ্জি, হাতার মতো ঠোঁটালা বক। পরে আমরা দেখতে চলে আসলাম জিরাফ। দেখো কি বড় বড়, কি সুন্দর লাগছে না। জানো তো ওখানে একটা বাচ্চা জিরাফও ছিল। সিংহটাকে তো দেখাই যাচ্ছিল না, ঘুমাচ্ছিল। এই জলহস্তিটা একটু ভালো করে দেখতে পেরেছিলাম, জলে নেমে বসে আছে। তারপরে দেখো বাঘের খাঁচার সামনে কত ভিড়। এটা সাদা বাঘের খাঁচাটা, পাশে আরেকটা বাঘের খাঁচা ছিল। এখানে যে কি কষ্ট করে ঢুকেছে, মানে চেপে দিয়ে মেরে ফেলে দেবে এমন একটা অবস্থা, এত ভিড় ছিল। ওটা দেখে তারপরে আমরা এখানে পাখি দেখতে চলে এসেছিলাম। ময়ূরটা খাওয়া দাওয়া করছিল। ফার্স্টের কুমিরগুলো খুব দূরে ছিল, ভালো করে দেখতে পারিনি। এইগুলো কাছে ছিল, খুব ভালো করে দেখতে পেরেছি। চলো যেটা দেখতে চিড়িয়াখানায় আসা, দেখতে যাবো এবার রয়্যাল বেঙ্গল টাইগার। বলতে না বলতে বাঘ মামার দেখা পেয়ে গেলাম। ওই দেখো বাঘ মামা হেঁটে হেঁটে আসছে। বাঘটা বসলো তো এরপর যেটা করবে আমি দেখে তো পুরো অবাক। দেখো বাঘ মামা এখানে কত সুন্দর ওলট পালট খাচ্ছে। আমি তো জীবনে এর আগে কোনোদিনও দেখিনি। পুরো বিড়ালের মতো, এই জন্যই মনে হয় বিড়ালকে মাসি বলে বাঘের। সত্যিই খুব লাকি ছিলাম যে বাঘের এরকম খেলা দেখতে পেরেছিলাম, আর তোমাদেরকেও সেটা দেখাতে পেরেছি। তোমরা কে কে চিড়িয়াখানায় গিয়েছো কমেন্ট করে জানিও, আর এরকম ভাবে বাঘকে কে কে খেলতে দেখেছো সেটাও জানিও। আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ ধরে এই বাঘটা খেলা করেছিল। ফার্স্টে একবার দেখেছিলাম, তখন ঘুমাচ্ছিল। তারপরে আমাদের সবকিছু দেখা যখন কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম যাই আরেকবার গিয়ে দেখে আসি বাঘটা উঠেছে কিনা। বাঘ এখানে টয়লেটও করে দিল এত লোকের সামনে। দ্বিতীয়বার আসলাম বলেই বাঘের এত কিছু খেলা দেখতে পারলাম। ঘুম থেকে উঠে বিড়ালরা যেরকম বিকালবেলা খেলা করে না, বাঘও সেমই ওরকম পায়চারি করছিল আর একটু খেলা করছিল। শেষে ভাল্লুক দেখে কলকাতা আলিপুর চিড়িয়াখানাকে বাই বাই করে বাড়ি চলে আসলাম।